এবার চলো সেই বহু আকাঙ্ক্ষিত রেসিপির সমাধান করা যাক, যেটি হলো সবার প্রিয় চিকেন বিরিয়ানি, যেটি স্পেশাল মশলা সবার সাথে আমি আগেই শেয়ার করেছি, যেটি খুব সবার প্রিয় হয়ে দাঁড়িয়েছে দেখছি। চলো বিরিয়ানির দিকে যাওয়া যাক। এর জন্য প্রয়োজনীয় আমাদের চিকেন, আলু হাফ করে কাটা, বাসমতি চাল, আদা রসুন লঙ্কা একসাথে বাটা, কাজু গুঁড়ো, কেশর, খোয়া ক্ষীর, মিঠা আতর, ঘি, গোলাপ জল, কেওড়া জল, টক দই, দুধ, ডিম, পেঁয়াজ কুচি, ফাইন করে একটু কাটা, সাদা তেল, আখনির জন্য একটি স্পেশাল পুঁটলি। এবার চলো চিকেনটা ম্যারিনেশনের প্রণালীটা বলে দিই আগেই। প্রথমে আদা রসুন লঙ্কা বেটে নিতে হবে একসাথে। এরপরে চিকেনে ওই বাটা মশলা, টক দই, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্পেশাল বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টা কিছুক্ষণ ফ্রিজে। বানানোর একটু আগে বের করে নিবে, তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যায় চিকেনটা। পরের কাজ হলো চালটাকে ভালোভাবে ধুয়ে বেশ অনেকটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপরে কুকারে হাফ করে কেটে রাখা আলু ডিম দিয়ে তাতে একে একে টক দই, আদা রসুন লঙ্কা বাটা, হলুদ, গোলাপ জল, কেওড়া জল, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি সব দিয়ে শেষে জল দিয়ে 2টো সিটি মারতে হবে। পরের যে কাজ হলো সেটি কিছুটা কাজু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপরে একইভাবে খোয়াটাও একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আরেকটি কাজ হলো কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তেলে আলু ও ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে তার ওপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে কষাতে হবে। তেল ছাড়া হয়ে হয়ে এলে চিকেনের ওপর ভেজে রাখা আলুগুলো দিলে পুরো ফ্লেভারটা আলুর মধ্যে রয়ে যায়। যেহেতু আলুতে টক দই দেওয়া হয়েছিল সেদ্ধর সময়, তাই আলুটা খুব সফট হয়ে যায়। এতে যখনই ভেঙে মুখে দেবে তখনই বিরিয়ানির ফ্লেভারটা মনে পড়বে। এটা আমার একটা ট্রিক্স। দুটোই ভালোভাবে কষানোর পর ওই কাজু গুঁড়ো ও খোয়াটা দিয়ে দিতে হবে। এতে কি হবে, চিকেনটা খুব টেস্টি হয়। এভাবে চিকেন করে তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো, দারুণ লাগে। চিকেনটা হয়ে গেলে সাথে সাথে ভাতের জলটাও রেডি করে নিতে হবে। এর জন্য একটা হাঁড়িতে জলটা ফুটতে দিয়ে তাতে একটা ছোট্ট পুঁটলি রেডি করতে হবে, যাতে থাকবে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। এই পুঁটলিকে বলে আখনি। ও জলের মধ্যে তেজপাতাও দিতে কেউ ভুলো না। জলটা ফুটে গেলে ও ভিজিয়ে রাখা চালটা দিয়ে 80%-এর মতো কুক করে নিতে হবে। নামানোর সময় আমার একটা ট্রিক্স হলো, ফলো করো, তাহলে ভাতটা একেবারে হোটেলের মতন স্বাদকেও ফেল করে যাবে। কি বলো তো, নামানোর সময় অল্প পরিমাণ মতন একটু চিনি দিয়ে ফুটতে দেবে, স্বাদটা বজায় থাকে। ফুটে গেলেই ছান্তা দিয়ে ভাতটা তুলে নেবে। এর পরের কাজ, 1 কাপ দুধ গরম করে তাতে কেশর 20 ml মতো, গোলাপ জল ও একই পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিতে হবে একটি কাপে, যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা হলদে ভাব হচ্ছে। সবশেষে কাজ বিরিয়ানির হাঁড়ি সাজানো। এটাই তো মেন, তাই না? ঠিক মেকআপের মতো স্টেপ বাই স্টেপ। যেমন প্রথমেই হাঁড়িটাকে গরম করে নিয়ে তাতে তেজপাতাগুলো গোল করে সাজিয়ে ফেলতে হবে। এতে কি হবে, হাঁড়ির যে তলার ভাত এটা পুড়বে না। এর পরের একটি কাজ হলো ফার্স্ট লেয়ার ভাত দিয়ে তার ওপর নুন, ঘি, তৈরি করা স্পেশাল বিরিয়ানি মশলা, কেশর, ভেজানো দুধ, বেরেস্তা, চিকেন পিস দিয়ে একটা ফার্স্ট লেয়ার করে দিয়ে তার ওপর দিয়ে আবারও ভাতের লেয়ার দিয়ে একইভাবে নুন, ঘি, বিরিয়ানি মশলা, দুধ, কেশর সব দিয়ে চিকেন দিয়ে সাজিয়ে ওপর থেকে কাজু গুঁড়ো ও খোয়া ক্ষীর দিয়ে দিতে হবে। একদম লাস্ট লেয়ারে আবারও ভাত দিয়ে একে একে সব উপকরণ দিয়ে সব শেষে আলু ও ডিম সাজিয়ে ফেলতে হবে। শেষে ওগুলো দিলে ঘেঁটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। সব শেষে বেরেস্তা, খোয়া, কাজু গুঁড়ো দিয়ে সাজিয়ে একটা ফয়েলকে চৌকো করে কেটে দুদিকে ভালোভাবে হাঁড়ির মুখটা বেঁধে দিতে হবে। সব শেষে চিকেনে যে তেলটা পড়ে থাকে সে তেলটা দিতে ভুলো না যেন, ওটাই মেন। ওপর থেকে ঘি ও দিয়ে দিও।
এরপর তাওয়া গরম করে ওর ওপর হাঁড়িটা বসিয়ে তার ওপর একটা নড়া চাপা দিয়ে গ্যাসে প্রায় 15 মিনিট আর গ্যাস সিম করে 5 মিনিটস রেখে দিলেই রেডি আমার স্পেশাল বিরিয়ানি। তোমরা জানিও কেমন হলো পুরো ব্যাপারটা। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো যদি করো আমার মতো, তোমাদেরও ঝরঝরে বিরিয়ানি হবে, সাথে টেস্টও থাকবে বরাবর। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে বানাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে কীরকম হলো। ওকে।